শুধু আমাদের রাজ্যের নয়, আমাদের গোটা দেশের একটা ঐতিহ্যমণ্ডিত মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা শহরের বুকে, পশ্চিমবাংলার রাজধানীর বুকে আরজি কর। সেই আরজি করে ওই রকম একটা নৃশংস মারাত্মক রকমের ধর্ষণ এবং খুন হয়ে যাওয়ার পর তার ওপর একটা বিচার হয়েছে ঠিকই, এবং বিচারের রায়ও এসেছে। সেই বিচারের রায়ে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই সঞ্জয় রায়, তার ফাঁসির আদেশ না দিয়ে নিম্ন আদালত, শিয়ালদা আদালত তার আমৃত্যু কারাবাসের একটা সাজা শুনিয়েছে। যদিও মৃতার পরিবারের তরফ থেকে এখনো বলা হচ্ছে যে না, আমরা সঞ্জয়ের যে মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড চাই না, তার ফাঁসি হয়ে যাক সেটা আমরা চাই না। কিন্তু রাজ্যের সরকার বা সিবিআই তারা কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন করেছে যে না, সঞ্জয়কে ফাঁসি দিয়ে দেওয়া হোক। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক, এখন কি পদে আছেন জানি না, পদে থাকলেই কি পদিন থাকলেই কি উনি ওনার মতো করে কথা বলতে থাকেন। অনেকে বলেন যে তৃণমূল কংগ্রেসের চোঙা মাইক, যাই হোক সে আলাদা কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আর কত নিচে নামাবেন বলুন তো আমাদের ওই তরুণী চিকিৎসক বোনটিকে, যে নৃশংসভাবে খুন হয়েছিল। আপনি বলছেন যে আপনাদের শোনাবো কি বলছেন। উনি বলছেন যে তিলোত্তমা বা অভয়ার মা বাবার আচরণ অত্যন্ত রহস্যজনক। কেন না, কেন তারা তার নিজের কন্যা, সেই কন্যার ধর্ষক এবং খুনির ফাঁসি চাইছেন না, সেই জন্য গোটা বিষয়টা নাকি তাদের যে বক্তব্য সেটা রহস্যে মোড়া। এইখানেই থামছেন না, উনি বলছেন যে কদিন পরে হয়তো শুনবো যে আলিপুর জেলে সঞ্জয়ের কষ্ট হচ্ছে বলে শীতে আপনারা কম্বল নিয়ে তাকে দিতে যাবেন, বাবা তোমার শীতে কষ্ট হচ্ছে কম্বল নাও, অথবা ফল নিয়ে মিষ্টি নিয়ে তাকে দেখতে যাবেন। এই রকম কথা বলে নৃশংস ঘৃণ্য ভাষায় আক্রমণ করছেন তিলোত্তমার বাবা মাকে। আর যা যা বলছেন সেগুলো তো অন্য কথা, সেগুলোর মধ্যে কিছুটা রাজনীতি আছে, সেগুলোকে যদি পাশে সরিয়েও রাখি, উনি বলছেন যে বামপন্থীদের, সিপিএম এর কথা তিলোত্তমার বাবা মার মুখ দিয়ে বেরিয়ে আসছে, কারণ সিপিএম এর যে রাজনৈতিক লাইন, পার্টি লাইন, সেখানে তারা নাকি ফাঁসিকে সমর্থন করেন না, এবং সেই জন্যই ওই অভয়া বা তিলোত্তমার মা বাবা তারা ফাঁসি চাইছেন না। কিন্তু সেটা একটা রাজনৈতিক বক্তব্য হলেও হতে পারে, কিন্তু কি ভাষায় বলছেন যে আপনাদের বক্তব্য অত্যন্ত রহস্যে মোড়া, এবং তাদের সেই বিষয়গুলোকে নিয়েই নাকি এবার তদন্তে নামার প্রয়োজন আছে। আর বলছেন যে আপনারা ফল মিষ্টি নিয়ে দেখতে যাবেন, তার মানে আপনারা কি সঞ্জয়কে বাঁচিয়ে দিতে চাইছেন? এই ভাষায় কথা বলছেন কুণাল ঘোষ। কি বলবো বলুন তো, আপনারা একটু শুনুন কি বলেছেন, শুনুন। সঞ্জয় রায় আরজি করের ধর্ষক এবং খুনি দোষী সাব্যস্ত সমস্ত কটি ধারায়, যেখানে সমাজ ফাঁসি চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি চাই। এই ধরনের কুৎসিত অপরাধ, ধর্ষণ এবং খুন যেখানে যেখানে ঘটেছে, সেই চরম দুঃখে থাকা আত্মীয়রা চরম শাস্তি চান, ফাঁসি চান। এ তো ব্যতিক্রম। এটা কি করে সম্ভব? আত্মীয়রা বলছেন ফাঁসি চাই না, বাবা মা বলছেন ফাঁসি চাই না। তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে যে পিশাচ, এবং তার দোষ প্রমাণিত আদালতে। আদালত জানিয়েছে সমস্ত তথ্য প্রমাণের উপর নির্ভর করে তাকে দোষী সাব্যস্ত করা হলো। যে ধারায় ফাঁসি আছে সেই ধারাতেই যাবজ্জীবন আছে। এবং কেন ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দিয়েছেন এটা বিচারক এবং সিবিআই এর আর্গুমেন্ট করা উকিলরা বলতে পারবেন, কিন্তু ওই তিনটে ধারাতেই কিন্তু ফাঁসি আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার এই ভয়ঙ্কর যে ঘৃণ্য অপরাধ ধর্ষণ এবং খুন, তার ওপর ফাঁসি চেয়েছে। সেখানে বাবা মা বলছেন ফাঁসি নয়, কারা পেছনে, কাদের কথা? এই বাম অতি বামদের কথা বেরোচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে, সিপিএম এর কথা বেরোচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে। বিরোধী অন্ধ তৃণমূল বিরোধীরা যারা এই বাবা মার আবেগ নিয়ে বিকৃতভাবে তাদের বিভ্রান্ত করছেন, তাদের রাজনৈতিক এজেন্ডা, তারা যেটা বলতে চাইছেন, গুলিয়ে দিতে চাইছেন। বাবা মা কি ভেবেছেন? তারা প্রোটেক্ট করছেন সঞ্জয় রায়কে। তদন্তে সঞ্জয়ের সঙ্গে আর তদন্তের বাকির কোনো সম্পর্ক নেই। সঞ্জয়ের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ কলকাতা পুলিশ সিবিআইকে দিয়েছে, সিবিআই সেগুলো যাচাই করেছে, সুপ্রিম কোর্ট মনিটর করেছে। আর সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়েছে। আর যদি কিছু বলার থাকতো সে বলে দিত।
তারপরে তাকে দেওয়া হয়েছে শাস্তি। সেখান থেকে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী, অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? এটা মানুষ বুঝতে পারছেন? মাটিগাড়া, ফরাক্কা, জয়নগর, গুড়াপ, ধর্ষণ এবং খুনের শাস্তি ফাঁসি হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, যখন এই কোর্ট, শিয়ালদা কোর্ট যখন দোষী সাব্যস্ত করলো, সেদিন তো এই সেকশনগুলোতে এই যে দোষী সাব্যস্ত হলো, তখন তো ওয়েলকাম করেছিলেন এই বাবা মা, তখন তো ওয়েলকাম করেছিলেন। এই 3 ধারায় যে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, অভয়ার পরিবার তো স্বাগত জানিয়েছিল। তো তাহলে এই 3 ধারা সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি। তাহলে কি দাঁড়ালো যে অভয়ার বাবা মা 3 ধারায় দোষী সাব্যস্তটা স্বাগত জানাচ্ছে, কিন্তু তার সর্বোচ্চ সাজা নিজের মেয়ে ধর্ষণ এবং খুনে যে করেছে তার সর্বোচ্চ সাজা চাইছে না। কেন চাইছে না? সিপিএম এর ইস্তাহারে আছে যে আমরা ফাঁসির বিরুদ্ধে, সিপিএম এর পার্টি লাইন আমরা ফাঁসির বিরুদ্ধে, বামপন্থীদের পার্টি লাইন আমরা ফাঁসির বিরুদ্ধে। ন্যায় বিচার চেয়ে রাস্তায় নাটক করছে আর ফাঁসির বিরোধিতা। ওরা বললে যদি মানুষ আরো ছিচিৎকার করে, বাবা মার মুখ দিয়ে বলানো হচ্ছে। বাবা মা দুর্ভাগ্যজনকভাবে তাদের যে শোক, তাদের যে আবেগ, সেটাকে বিভ্রান্ত করে দিয়ে নিজেদের এই বাম অতি বামেদের মুখপাত্র বানিয়ে ছেড়ে দিয়েছেন এনারা। কোন সুস্থ বাবা মা ভাবতে পারবেন, কোন সুস্থ নাগরিক ভাবতে পারবে যে বাবা মা বলছে যে দোষী সাব্যস্ত তার ফাঁসির সাজা চাই না? অন্য পৃথিবীর সব অপরাধের সঙ্গে এই ধর্ষণ এবং খুনের আকাশ পাতাল তফাৎ। মহিলাদের সঙ্গে এটা চরম চরম অপরাধ, ধর্ষণ এবং তারপর খুন। বলছে ফাঁসি চাই না, এটা কি করে হতে পারে? এদের আচরণ, ভূমিকা অত্যন্ত রহস্যজনক। এর সঙ্গে কার কার জড়িত আছে, কি কি জড়িত আছে, এই গোটাটা তদন্তের আওতায় আনা দরকার। অপমানের চূড়ান্ত নয়, নিজের মেয়ের ধর্ষক এবং খুনির ফাঁসি চাইছেন না, মানে এদের রহস্যজনক, এবং এদের ভূমিকাকে নাকি এবার সিবিআই তদন্তের আওতায় আনা দরকার। এ কত বড় অসভ্যতা! বোঝা উচিত না যে বাবা মা যারা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন, জীবনের একমাত্র অবলম্বনকে হারিয়েছেন, তারা ফাঁসি চাইছেন না? কেন চাইছেন না এ সবাই জানে, দিনের আলোর মতো স্পষ্ট। এবং বিচারক যে রায় দিয়েছেন সেখানেও কার্যত একটা আভাস রয়েছে তার, যে একা, হ্যাঁ ও নরপিশাচ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ও যে অপরাধী এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাড়াতাড়ি ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে কাউকে কাউকে, অনেক বড় মাথাকে আপনারা বাঁচাবার চেষ্টা করছেন না, তার কি প্রমাণ? নরপিশাচ তো বটেই, ওকে তো কেউ সাধু পুরুষ বলছে না, ওকে মুক্ত করে দিতে কেউ বলছে না, কিন্তু ওকে ঝুলিয়ে দিলে বোধহয় কারো কারো বেশি সুবিধে হয়। হচ্ছেটা কি? আপনি বলছেন এসব হচ্ছেটা কি? হ্যাঁ সত্যিই তো, আমরাও তো জানতে চাই হচ্ছেটা কি। আপনি 2-3টে জায়গার কথা বললেন যে ওখানে ধর্ষণের শাস্তি ফাঁসি হয়েছে, ধর্ষণ এবং খুনের শাস্তি ফাঁসি হয়েছে। একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে যে সেই ঘটনাগুলো কিন্তু কোনো সরকারি প্রেমিসেসে হয়নি, আর এটা হয়েছে রাজ্যের একটা সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, সেই রকম একটা জায়গায় কর্তব্যরত, ডিউটিরত অবস্থায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে না? মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাদের দায় নিতে হবে না? ওই জন্যই বললাম যে তাড়াতাড়ি সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলে কারো কারো অনেক সুবিধা হয়, আপদ চুকে যায়। ওই জন্যই সাধু পুরুষের মতো, ইনোসেন্টের মতো কত বানিয়ে গুছিয়ে বলছেন, বাবা মার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনি তো বোধহয় আরো এক ধাপ এগিয়ে কিছুদিন পর বলবেন যে ওই যে নির্যাতিতার পরিবার এবং তার বাবা মা, ওনারা আসল বাবা মা কিনা সে নিয়েও তো প্রশ্ন তুলে দেবেন, সে নিয়েও তো প্রশ্ন তুলে দেবেন। আপনাকে বিশ্বাস নেই, অনেক কিছু করতে পারেন, অনেক অনেক গুণ আছে, আপনি
আপনার পিতা ডাক্তার ছিলেন মানে আপনি সব ব্যাপারটা বোঝেন, ডাক্তারি ব্যাপারটা বোঝেন, এরকম একটা ভাবধারা নিয়ে চলবার চেষ্টা করেন। সর্বশাস্ত্রে বিশারদ, সর্বশাস্ত্রে পণ্ডিত, এরকম একটা ভাবধারা নিয়ে বোঝার চেষ্টা করেন। ঠিক করেছেন, একদম ঠিক করেছেন। তারা যে কলকাতা হাইকোর্টে গিয়ে বলেছেন যে ফাঁসি চান না, তার কারণটা কি? ওকে প্রোটেকশন দেওয়ার জন্য নয়, বরং ওকে বাঁচিয়ে রেখে আরো যারা যারা এর মধ্যে যুক্ত তাদের নামগুলোকে সামনে আনার জন্য ওনারা দাবি করেছেন এবং যথাযথ যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত দাবি করেছেন। ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, অপেক্ষা করুন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।